বিবাহের হার কমে যাওয়া, ডিভোর্স বৃদ্ধি এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগে পড়েছে তুরস্কের প্রশাসন। এই পরিস্থিতি সামাল দিতে একাধিক নতুন উদ্যোগ নিতে চলেছে দেশটির সরকার। একই সঙ্গে জন্মহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রণোদনাভিত্তিক নীতি ঘোষণা করেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যায় প্রবীণদের অনুপাত বেড়ে যাওয়ায় এবং শিশু জন্মহার কমে যাওয়ায় তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকেই সক্রিয় হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান এবং তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরাসরি হস্তক্ষেপ করেছেন। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন প্রকল্প অনুযায়ী তুরস্কে বসবাসরত যেসব দম্পতি সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন। প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন 5,000 লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে তার জন্য প্রতি মাসে দেওয়া হবে 1,500 লিরা। প্রথম ও দ্বিতীয় সন্তানের পর যেন দম্পতিরা তৃতীয় সন্তান নিতে উদ্যত হন, সেজন্য তৃতীয় সন্তানের জন্য মাসিক 5,000 লিরা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা $132 সমান। আর বাংলাদেশি মুদ্রায় এটি 17,000 টাকার সমান। তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন তারাও গ্রহণ করতে পারবেন এই সুবিধা। এজন্য টার্কিশ দূতাবাস অথবা কনসুলেটের মাধ্যমে আবেদন করতে হবে তাদেরকে। তুরস্কের আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 7,53,00,000। জন্মহার গড়ে 1 দশমিকের চেয়ে একটু ওপরে। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে মাত্র 92 জন মানুষ। আল ইমরান, সময়ের আলো।